আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আমার পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম আমি আমার পেজে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা অল্প দিনের ব্যবধানে আমি কিভাবে নিয়ে এসেছি। আমি সেটা আবারও আরেকবার আপনাদের জন্য আমি সেটা রিপিট করছি। আমি প্রতিদিন 3টা থেকে 4টা রিলস ভিডিও আপলোড দিয়েছি, আমি পিকচার আপলোড দিয়েছি প্রতিদিন নিয়ম করে 3 থেকে 4টা টাইমে। তারপরে আমি স্টোরি দিয়েছি, তারপরে টেক্সট আপলোড দিয়েছি। তারপরে কিন্তু আমি পরশু আমি কিন্তু আমার পেজে আজ থেকে 2-3 দিন আগে আমি আমার পেজে আপনার কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা কিন্তু পেয়েছি। এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার ফলে যে প্রবলেমটা সবাই ফেস করছেন সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ ধাপে ধাপে দেওয়ার পর, টেক্সট সাবমিট করার পর, পে আউট সেটআপ করার পর, ওর সাথে কানেক্ট করার পর তখন আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, যে এখানে আমাদের এই যে ইয়োর আর্নিং আর অন হোল্ড, আমাদের আর্নিংটাকে তারা হোল্ড করে দিয়েছে। এবং এইটা কম বেশি যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছেন, সেটআপ দেওয়ার পরে কিন্তু এই প্রবলেমটা সবাই ফেস করছেন এবং তাদের আর্নিংটাকে হোল্ড করে দেওয়া হলো কেন সেটা নিয়ে তারা একটু কনফিউজড আছেন যে অ্যাকচুয়ালি এতদিন পর সোনার হরিণটাকে পেয়েও কেন আবার হাতছাড়া হচ্ছে কিংবা আমাদের আর্নিংটাকে হোল্ড করে দেওয়া হলো। তা এখানে কি বলছে দেখেন, দ্য পেমেন্ট মেথড ফর ইউর পে আউট অ্যাকাউন্ট, তারপরে আপনার নামটা দিচ্ছে এখানে, ওয়াজ আপডেটেড টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, ইউর আর্নিংস উইল বি অন হোল্ড আনটিল মার্চ 16, 2025। তার মানে এখানে আমাদের যে পে আউট অ্যাকাউন্টটা ছিল এটাকে তারা 16 মার্চ পর্যন্ত আমাদের অ্যাকাউন্টটাকে প্রোটেক্ট করার জন্য তারা হোল্ড করে রেখেছে। 16 তারিখের পরে এটা অটোমেটিকলি রিলিজ হয়ে যাবে, এটা অটোমেটিকলি তারা এখান থেকে আমাদেরকে এটাকে খারিজ করে দিবে। আমাদের কোনো টেনশন নেওয়ার কোনো দরকারই নাই। হয়তো অনেকে মনে করছেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার পর আমাদের এই পলিসি ইস্যুটা কিংবা একটা ইস্যু চলে এসছে, কিংবা আমাদের আর্নিংটা কিংবা আমাদের পেজের যে আর্নিং সোর্সগুলো ছিল সেগুলো সম্পূর্ণ ফেসবুকের তরফ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আসলে অ্যাকচুয়ালি এটা ফেসবুকের আপডেট জনিত প্রবলেম, এবং ফেসবুক জানেন যে আপনারা প্রতিনিয়ত আপডেটের উপরে আছে এবং বিভিন্ন ধরনের আপডেট নিয়ে এসছে। এবং এই যে এই গত 2-3 দিন ধরে দেখেন যে প্রচুর পরিমাণে কিন্তু পেজ এবং প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়েছে তারা, এবং তারা কিন্তু এগুলো রিভিউ করার পরে কিন্তু যাদের পেজে এই যে ইউর আর্নিং আর অন হোল্ড করে রেখেছে আর্নিংটাকে, এটা কিন্তু তারা সরিয়ে দিবে। যাদের যে ডেট দিয়েছে, আমার এখানে দেখছেন যে 16 তারিখ পর্যন্ত আমার কিন্তু একটা ডেট দিয়েছে, 16 মার্চের পরে কিন্তু আমার এটা অটোমেটিকলি তারা রিলিজ করে দিবে। আমার অ্যাকাউন্টটাকে প্রোটেক্ট করার জন্য তারা আমার আর্নিংটাকে হোল্ড করে দিয়েছে। বাট এখান থেকে কিন্তু ইনকাম আমার বন্ধ নয়, আমার ইনকামটা কিন্তু ঠিকই জেনারেট হচ্ছে। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে দেখাই, এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে আসছি, আমার পেজে চলে আসছি। তো পেজে চলে আসার পর আমি ব্যাকে গেলাম, ব্যাকে আসার পর এখান থেকে যদি আমি যে কন্টেন্ট মনিটাইজেশনে আসি, তাহলে দেখেন এখান থেকে আমার আর্নিংটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, দেখেন আর্নিংটা কিন্তু আমার হচ্ছে, ফটোস থেকে হচ্ছে, টেক্সট থেকে হচ্ছে, স্টোরিজ থেকে হচ্ছে, ভিডিওস থেকে হচ্ছে, রিলস থেকে হচ্ছে। তার মানে আমার আর্নিংটা কিন্তু বন্ধ নয়, আমার আর্নিংটা চলছে। বাট তারা আমার যে আর্নিংটা সেটাকে হোল্ড করে রেখেছে, সেটা পে আউট হবে না, মানে আমার ব্যাংকে ট্রান্সফার হবে না। তো 16 তারিখের পরে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এই 16 তারিখের পরে তারা আমার এই যে আর্নিংটা হোল্ড করে রেখেছে এটা রিলিজ করে দিবে। তারপরে কিন্তু আমি আমার যে পেমেন্টটা আছে সেটা আমি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে এবং আমি সেটা উইথড্র করতে পারবো। তো যাদের আর্নিংটা হোল্ড হয়ে আছে তারা দুশ্চিন্তার কোনো কারণ নেই, এটা আসলে ফেসবুকের আপডেট জনিত একটা প্রবলেম, এটা খুব শীঘ্রই তারা সমাধান করে দিবে। তো যাদের পেজ কিংবা প্রোফাইলে ইওর আর্নিং আর হোল্ড এই যে হোল্ড করে দিয়েছে, তারা দুশ্চিন্তার কোনো কারণ নেই, তারা আপনারা নিয়মিত কাজ করতে থাকুন, এটা অটোমেটিকলি এসছে, অটোমেটিকলি চলে যাবে। আশা করি ক্লিয়ার হতে পেরেছেন। যদি বুঝতে কোথাও অসুবিধা অবশ্যই কমেন্টস করবেন অথবা ইনবক্সে যোগাযোগ করবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো দিবেন, ভিডিওটাকে শেয়ার করে সবাইকে একটু জানার সুযোগ করে দিবেন। আর যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে বাজিয়ে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।